হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে না আমার বাপের বাড়ির পাড়ার শীতলা কালী পুজো। বিয়ের আগের একটা আমার পুজো বাকি ছিল মায়ের কাছে, সেটাই এবার দিয়ে সম্পূর্ণ করলাম পুজোটা। তো ডন্ডি কাটার জন্য কিন্তু নতুন জামা কাপড় পরেই যেতে হয় মন্দিরে। তো নতুন জামা কাপড় পরে কিন্তু পুকুরে গিয়ে এক ডুবে কিন্তু একটা ঢিল তুলে মায়ের মন্দির পর্যন্ত ডন্ডি কাটতে কাটতে এসে মায়ের মন্দিরের 3 পাক কিন্তু ডন্ডি কাটতে কাটতে সম্পূর্ণ করতে হবে, তবেই কিন্তু গিয়ে ডন্ডি কাটা সম্পূর্ণ হবে। তারপর আমাদের এখানের পুজোর নিয়ম হচ্ছিল, যারা ডন্ডি কাটছে তাদের কিন্তু মাথায়, তারপরে 2 হাতে, পেটের ওপর, পিঠের ওপর কিন্তু মালসা রেখে তার উপর পাটকাঠি পোড়ানো হয়। জানি না এটা কার 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 পাড়ার এরকম নিয়ম আছে। আমাদের পাড়ার কিন্তু এরকমই নিয়ম। তোমাদের পাড়ায় যদি এরকম নিয়ম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো, এই বছর বেশি কেউ ডন্ডি কাটেনি, এর আগের বছর কিন্তু অনেকে ডন্ডি কেটেছিল। আর প্রচণ্ড গরম ছিল সেদিন, বুঝতেই পারছো, দুপুরবেলা তখন প্রায় বাজে 2-2:30 প্রায় বেজে গেছিলো। আর কিন্তু দেখো প্রচুর ভিড় ছিল। এই মন্দিরটা কিন্তু আমাদের খুব জাগ্রত, আর যারা যারা ডন্ডি কাটে সবার কোলে এসে কিন্তু পাড়ার যত মানুষ আছে সবাই এসে কিন্তু তাদের কোলে এসে বসে। এইটাই কিন্তু এখানকার নিয়ম। আর এই পুজো শেষ করে কিন্তু আমার রাত্রেবেলা হয়েছিল কালী পুজো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই